এখন আমাদের গাড়ি চলে এসেছে। হোমস্টে থেকে ফোন করেছিল আর ড্রাইভার দাদা ফোন করেছিল। আমরা এখন যাবো কাশিয়া। হ্যালো এভরিওয়ান, গোল্ডি ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে শিলিগুড়ি টু শিটং ভায়া কাশিয়াং তোমরা কোথায় কোথায় ঘুরতে পারো, এবং এর সাথে তোমাদের দেখাবো একটা রেস্টুরেন্ট যেখানে তোমরা ব্রেকফাস্ট এবং লাঞ্চ করতে পারো। তো দেখো, বলতে বলতে আমরা পৌঁছে গেলাম সেই রেস্টুরেন্টে, এবং এটা আমাদের সাজেস্ট করেছিল আমাদের ড্রাইভার দাদা। ওনার নাম্বারটা তোমাদের আমি ভিডিও শেষে অবশ্যই দিয়ে দেবো, তোমরা চাইলে অবশ্যই দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো। আর আমাদের পুরো শিটং ট্রিপে কিন্তু এই দাদাই আমাদের সাথে ছিল, অ্যান্ড হি ওয়াজ আ ওয়ান্ডারফুল ড্রাইভার। তো যাই হোক, আজকে আমাদের প্রথম ভিউ পয়েন্ট হচ্ছে রোহিণী। তো শিলিগুড়ি থেকে রোহিণী যাওয়ার পথে রয়েছে রেস্টুরেন্টটা। সবার প্রথমে চলো মেনু কার্ডটা দেখে নিই কি কি রয়েছে, এবং ব্রেকফাস্টে তোমরা কি নিতে পারো বা লাঞ্চের জন্য কি নিতে পারো। তোমাদের আমি মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে প্রাইসগুলো দেখে নাও। আমরা এখান থেকে অর্ডার করেছিলাম পুরি সবজি মায়ের জন্য, আর আমাদের জন্য ভেজ মোমো। এবার চলো তোমাদের দেখাই এই রেস্টুরেন্ট থেকে ভিউটা। এবার চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। মায়ের পুরি সবজি চলে এসছে, আর দেখে নি এই প্লেটের মধ্যে কি কি দিয়ে রয়েছে। 3 পিস পুরি, দই, একটা আলুর তরকারি আর ছোলার তরকারি। মায়ের খাবার আমি খাচ্ছি। একদম বাড়ির মতো, বাড়িতে যেরকম বানানো হয়, একদম রিচ না, টেস্ট একটু আলাদা সেদের এখানকার মতো। আলুর লাল লাল সবজি, এটা মোটামুটি, এটা ভালো, এটা দিয়ে খাও। মায়ের সাথে সাথে আমাদের ব্রেকফাস্টও চলে এসেছিল। পাহাড়ে গিয়ে মোমো খাবো না এটা কি হয়, তাই আমরা ব্রেকফাস্টে নিয়েছিলাম 1 প্লেট ভেজ মোমো। ভেজ হোক কিংবা নন ভেজ, পাহাড়ি মোমোর টেস্ট যারা খেয়েছো তারা তো জানোই, আলাদা করে বলছি না। আর যারা খাওনি তারা অবশ্যই পরের বার পাহাড়ে গিয়ে কিন্তু মোমো ট্রাই করবে। আমরা ভাই বাঙালি মানুষ, ব্রেকফাস্টের সাথে একটু চা না খেলে এনার্জি আসে না। তবে এত সুন্দর টিবেটিয়ান ক্রকারি সেটে যে চাটা এসেছিল সেটা ছিল মায়ের আর অভির জন্য, আর এটা কিন্তু দার্জিলিং টি ছিল। মা বললো খেয়ে জাস্ট ফাটাফাটি। আমার আবার পাহাড়ে গেলে এমনি এনার্জি বুস্ট হয়ে যায়, এইসব চা কফির দরকার খুব একটা পড়ে না। আমরা এখন আছি রোহিণীতে। রোহিণীর ভিউ তোমাদেরকে দেখাবো। আবার পেছনে দেখো। তো শিলিগুড়ির থেকে শিটং ভায়া কাশিয়াং হয়ে গেলে তোমরা সবার প্রথমে এই রোহিণী ভিউ পয়েন্টে খানিকক্ষণ হোল্ড করতে পারো। জায়গাটা কিন্তু জাস্ট অপূর্ব, অসাধারণ বললেও কম বলা হবে। রোহিণীতে খানিকক্ষণ সময় কাটানোর পরে এবার আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, মানে নেক্সট ভিউ পয়েন্টের দিকে। আমরা এখন এসেছি কাশিয়াংয়ে। এটা উল্টো দেখাচ্ছে ফোনে বলে। আমরা এসেছি কাশিয়াংয়ে হনুমান টকে। তো দেখাবো হনুমানজির মন্দির। এটা কিন্তু কাশিয়াংয়ের খুব ফেমাস একটা ভিউ পয়েন্ট, তোমরা অবশ্যই ভিজিট করবে। সবার প্রথমে তোমরা এখানে দেখতে পাবে আই লাভ কাশিয়াং, তার সাথে বিশাল বড় হনুমানজির একটা মূর্তি। আমাদের লাক ভীষণ ভালো ছিল, আমরা যখন হনুমান টকে পৌঁছেছি তখন হনুমানজির পুজো অলরেডি চলছে, তাই সেটার একটা ছোট্ট ঝলক তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে আমরা চলে আসলাম সেই ফেমাস ডাউ হিলে। দেখো, ডাউ হিল ফরেস্টে ঢোকার আগে কিন্তু তোমাকে সাবধান বানিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এই ডাউ হিল ফরেস্ট নিয়ে কিন্তু প্রচুর হন্টেড স্টোরি আছে, তোমরা চাইলে সেগুলো গুগলে সার্চ করে নিতে পারো। এখানে কোনো হন্টেড এক্সপিরিয়েন্স না হলেও ভেতরের পরিবেশটা কিন্তু বেশ গা ছমছমে ছিল। আর এই ফরেস্টের একদম ওপরে ছিল একটা ইকো পার্ক, তোমরা চাইলে সেটা ভিজিট করতে পারো। এরপর চলে গেলাম আমরা চিমনিতে, যেটা ছিল আমাদের আজকে দিনের লাস্ট ভিউ পয়েন্ট। চিমনি দেখতে, চিমনি ভিউ পয়েন্ট আছে, সবাই যেখান দিয়ে যাবে আমরা সেখান দিয়ে যাবো। এতক্ষণ ঘোরাঘুরি করে তোমাদের টয়লেটের প্রয়োজন হতেই পারে, তোমরা কিন্তু এই চিমনিতে আসলে ফিমেল এবং মেল 2 ধরনের টয়লেট পেয়ে যাবে। অসাধারণ একটা ভিউ পয়েন্ট দেখার পর এবার আমরা চলে আসলাম সেই চিমনি দেখতে, যেটা কিনা প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের আস্তানা ছিল। আমাদের এই পুরো ট্রিপটা অর্গানাইজ করেছিল বং হোমস। এই সিরিজের লাস্ট ভিডিওতে অবশ্যই তার নাম্বার তোমাদের সাথে শেয়ার করে দেবো। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য থাকবে শিটংয়ে পাহাড়ে ঘেরা একটা সুন্দর হোমস্টের খোঁজ, যেখানে তোমরা পেয়ে যাবে অসাধারণ ভিউ এবং 4 বেলার খাওয়া দাওয়া। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কোনো রকম ইনকোয়ারি থাকলে সেটা আমাকে কমেন্টে প্লিজ জানিও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে।